আজকে বানাবো শীতের সবজি দিয়ে হালকা পাতলা এই গরমের একটি সুস্বাদু রেসিপি। শীতের সবজি দিয়ে এইভাবে একবার হলেও রেসিপিটি বানান, দেখবেন আঙুল কিন্তু চেটেপুটে খাবেন। রেসিপিটি কিন্তু ভীষণ সহজ আর এই গরমের জন্য একেবারে কিন্তু উপযুক্ত একটি খাবার। নিচে রুই মাছের কয়েকটি টুকরো নিয়ে তাতে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে তেলটি যখন গরম হয়ে আসবে তখন একে একে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেব। গুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিচ্ছি। আর বাকি যে মাছগুলো ছিল সেমভাবে কিন্তু ভেজে তুলে নেব। হয়ে গেলে বাকি তেলের মধ্যে ফোড়নে দেবো গোটা সাদা জিরে, কালো জিরে, তেজপাতা ভালো করে ভেজে নেব। মশলার মধ্যে লাগছে টমেটো বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু হাই ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে। অন্যদিকে একটি পাত্রের মধ্যে গুঁড়ো মশলা গুলে নেব। মশলাটা যখনই কষিয়ে নেওয়া হয়ে যাবে সেই গুঁড়ো মশলার জলটি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এদিকে কিন্তু আমার ভাপিয়ে রেখেছিলাম আলু ফুলকপি, সেগুলোকে দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আলু ফুলকপি আমার আগে থেকে ভাপিয়ে নেওয়া ছিল বলে এখানে কিন্তু বেশিক্ষণ আমার কুক করতে লাগবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে খুব ভালোভাবে যখনই এভাবে ফুট ধরতে শুরু করবে ওই স্টেজে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিলে কিন্তু এখানে আমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি একেবারেই রেডি। দুপুরে কিংবা রাতে গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপি পরিবেশন করেন দেখবেন এক নিমেষেই থালা ফাঁকা। অনেকেই বলেন যে ফুলকপি এখন খেতে ভালো লাগে না, তবে এই রেসিপিটি একবার হলো এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন আঙুল চেটেপুটে খাবেন। রেসিপিটি সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। গরমে বেশি তেল মশলা না খেয়ে এরকম হালকা পাতলা ঝোলের রেসিপি খেতে কিন্তু মন্দ হয় না। আমি এখানে রুই মাছ দিয়ে রেসিপিটি করেছি, আপনারা কিন্তু কাতলা কিংবা অন্যান্য মাছের পিস দিয়ে কিন্তু রেসিপিটি বানাতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাথে আপনারা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, তাতে করে কিন্তু আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয়। আমার এই চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।